আমরা যে স্থানাঙ্ক জ্যামিতি শুরু করেছিলাম এই দুটো সূত্র একটু মুখস্থ করে নেব এখনই। এটা x ও x ড্যাশ y ও y ড্যাশ, এটা মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে এই বিন্দুটা কি মূল বিন্দু, মূল বিন্দু এখান থেকে এখানে একটা বিন্দু আছে p, স্থানাঙ্ক a, b। এই মূল বিন্দু থেকে a p বিন্দুর দূরত্ব কি মুখস্থ করেছিলাম? মূল বিন্দু থেকে প্রত্যেকে মুখস্থ করবে, মূল বিন্দু থেকে a, b বিন্দুর দূরত্ব। পিটা না লিখলেও হবে, বিন্দুর দূরত্ব। তোমাদের কি কি কুণালের কি মুখস্থ আছে? মূল বিন্দু থেকে a, b বিন্দুর দূরত্ব। টাইম আপ, বলা যাবে না, সময় শেষ। বলো রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এত একক। ডিসটেন্স of the point, distance of the point p bracket a comma b from origin is বিধম মণ্ডল কি মনে আছে? distance of the point p bracket a comma b, এই p টা না লিখলেও হবে, from origin কি হবে? root over a square plus b square, এত ইউনিট। এর সঙ্গে আরেকটা সূত্র আমরা বলেছিলাম, x ও x ড্যাশ y ও y ড্যাশ, এখানে একটা বিন্দু আছে p, স্থানাঙ্ক x1 y1। এখানে একটা বিন্দু আছে q, স্থানাঙ্ক x2 y2। এই দূরত্বটা distance between these two points, কি সূত্রটা মুখস্থ আছে? ওই যে বলার জন্য চাইছে, হ্যাঁ চাইছো না, ধন্যবাদ। 1 নম্বর 2 নম্বর সূত্র হচ্ছে p x1 y1 এবং q x2 y2 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য কি মনে আছে? তোমার? এত বিন্দুদের সংযোগ সরল রেখাংশের দৈর্ঘ্য ও তো আসেনি পড়তে। রুট ওভার x1 minus x2 তার হোল স্কয়ার প্লাস y1 minus y2 তার হোল স্কয়ার, এত একক। ভুজ থেকে ভুজের বিয়োগফল তার হোল স্কয়ার প্লাস কোটি থেকে কোটির বিয়োগফল তার হোল স্কয়ার। লেন্থ LENGTA, length of the line segment, ACGMENT, length of the line segment joining by the points p x1 y1 and q x2 y2 is root over x1 minus x2 তার হোল স্কয়ার প্লাস y1 minus y2 তার হোল স্কয়ার, এত ইউনিট। 5 মিনিট সময় দেওয়া হলো এই সূত্র দুটো মুখস্থ করার জন্য। কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করো না কিন্তু। রিদম মণ্ডল মুখস্থ করে রাখো দুটো সূত্র, p x1 y1 এবং q x1 x2। আমাদের এই স্থানাঙ্ক জ্যামিতি করতে গেলে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা এরকম, তোমার যে ত্রিভুজের
যে ত্রিভুজ না ত্রিভুজ একটি ত্রিভুজ সমবাহু হবে যদি ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য পরস্পর সমান হয়। লিখে ফেলবে, একটি ত্রিভুজ সমবাহু হবে যদি ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য পরস্পর সমান হয়। A triangle, triangle, a triangle will be an equilateral triangle, equilateral, equilateral triangle if its sides are all equal. A triangle is said to be an equilateral triangle if its sides are all equal. এটা দিয়ে আমরা অঙ্ক করতে হবে। একটি ত্রিভুজ সমবাহু হবে যদি ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য সমান হয়। এটা এক নম্বর কথা। A triangle ইংরেজিতে লিখে ফেলবি, তোরা ইংরেজিতে লিখে ফেল। A triangle will be an isosceles, isosceles, isosceles মানে সমদ্বিবাহু, a triangle will be an আরে লিখতে বলছি আমি, a triangle will be an isosceles triangle, এই সমস্ত ইংরেজি মানে বুঝবে। A triangle will be an isosceles triangle if its any two sides, লিখে দাও, if its two sides are equal. বাংলা বলতে হবে না স্যার, বাংলা লাগবে? কারণ লাগবে না। একটা ত্রিভুজ সমদ্বিবাহু হবে যদি তার দুটি বাহু সমান হয়। 3 নম্বর, a triangle will be a right angled, angled, right angled মানে সমকোণী, right angle মানে সমকোণী। A triangle will be a right angled triangle if, আমরা এমনি পড়েছি একটি ত্রিভুজকে সমকোণী বলবো যদি তার যে কোনো একটি কোণ 90 ডিগ্রি হয়। যদি তার একটি কোণ 90 ডিগ্রি, এখানে সেটা হবে না, এখানে কি করতে হবে, অন্য জিনিস লাগবে। if its square of a side, একটা বাহুর বর্গ equal to sum of the squares of other two sides, a triangle will be a right angle triangle, একটি ত্রিভুজ সমকোণী হবে, একটি ত্রিভুজ সমকোণী হবে যদি একটি বাহুর বর্গ সমান অপর বাহু দুটির বর্গের সমষ্টি হয়। চলো মুখস্থ করে রাখতে নেই। একটি ত্রিভুজ সমকোণী হবে যদি একটি বাহুর বর্গ অপর বাহু দুটির বর্গের সমষ্টির সমান হয়। ওটার ইংরেজি লিখেছি, a triangle will be a right angle triangle if
its square of a side যদি এর একটি বাহুর বর্গ equal to sum of the squares of other two sides। ব্যাপারটা এইরকম। কিরকম স্যার? এটা সমকোণ, এটা আমরা ত্রিভুজ করলাম, এটা মনে করে নাম দিলাম এবিসি, তাই তো? মানে ট্রায়াঙ্গেল এবিসি will be a right angle triangle, right angled triangle, triangle if কি হবে AC স্কয়ার একটা বাহুর বর্গ সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। এটা AC টা কেন অতিভুজের কাজ করবে। আমরা একটি কোণ 90 ডিগ্রি সেটা দেখে দেখাবো না, আমরা এইরকম সম্পর্ক বাহুর দৈর্ঘ্য দিয়ে এটা প্রমাণ করব। তাহলে একটা ত্রিভুজ সমকোণী হবে কখন? যদি একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টি সমান হয়। সমর্থন পেলাম? লেখা হয়ে গেছে। আর না তাড়াতাড়ি লেখো। এরপরে আর যে গানটা লাগবে, একটি ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু হবে, সমদ্বিবাহু হবে যদি একটি ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু হবে যদি একটি বাহুর বর্গ সমান অপর দুটি বাহুর বর্গের সমান, বর্গের সমষ্টি সমান। একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টির সমষ্টি, অপর দুটি বাহুর বর্গের সমষ্টি, এবং ওই অপর দুটি বাহু সমান হয়, অপর দুটি বাহু সমান হয়। এটা হলে পরে ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু। ব্যাপারটা এরকম হয়ে যাবে, এই বাহুটা এই বাহুটা সমান, এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে, মানে এই দুটো বাহু সমান হবে। এই যে নাম দিয়ে দিই এবিসি, a triangle will be a right angled isosceles, ISOSCELES, right angle isosceles triangle if its square of a side, মানে একটি বাহুর বর্গ, equal to sum of the squares of other two sides, একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টি সমান, মানে সমকোণী, and সেই সঙ্গে other two sides are equal, আরেকটা জিনিস করতে হবে, লেখা হয়নি? না, লেখা হয়ে গেছে। তাহলে আবার কি চাই? আমি খাতায় ভুল করেছি। এবার একটা চতুর্ভুজকে কখন আমরা সামান্তরিক করব? এ কোয়াড্রিলেটারাল QUADRI LATERAL
QUADRAL কোয়াড্রিলেটারাল মানে চতুর্ভুজ এ কোয়াড্রিলেটারাল will be a parallelogram PARALLELOGRAM একটা চতুর্ভুজ সমান্তরিক হবে if its opposite opposite sides are equal বাংলা বুঝে গেছি যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটা সমান্তরিক হবে উপর আমরা পড়েছি a quadrilateral will be a parallelogram মানে সমান্তরিক প্যারালালোগ্রাম মানে সমান্তরিক একটা চতুর্ভুজ সমান্তরিক হবে যদি তার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় पाँच नंबर diagonals 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 of a parallelogram PARALLELOGRAM diagonals of parallelogram bisects DIACCS bisect হবে bisect each other EACH OTHER diagonals of a parallelogram bisect each other বাংলা বলতে হবে কে পারবে কি হবে সমান্তরিকের কর্ণদ্বয় একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ড সমান্তরিকের কর্ণদ্বয় সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পর পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত করে সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে 15 নম্বর উপপাদ্য আমরা পড়েছি উপপাদ্য কোন পড়েছি না ওটা ইউনিক লিখলাম diagonals or parallelogram bisect each other এগুলো সব মুখস্থ করে ফেলবে আমাদের সময় কম থাকার জন্য আমরা তাড়াতাড়ি এগোচ্ছি এরপরে তাকাও 6 নম্বর a quadrilateral 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 will be a rectangle RECTANGLE একটা চতুর্ভুজকে এটা কোয়াড্রিলেটারাল বাংলা কি বলো চতুর্ভুজ আর রেক্টাঙ্গেলের বাংলা কি তোলা আওয়াজ আয়তক্ষেত্র তাহলে এ রেক্টাঙ্গেল a quadrilateral will be a rectangle if its opposite opposite sides are equal বিপরীত বাহুগুলো সমান and diagonals 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 are also equal বাংলা বুঝেছি ডায়াগোনাল মানে কর্ণ ডায়াগোনাল মানে কর্ণদ্বয় এটা বাংলা বুঝেছি এ কোয়াড্রিলেটারাল একটা চতুর্ভুজ will be a rectangle হবে আয়তক্ষেত্র if its opposite sides are equal বিপরীত বাহুগুলো সমান and diagonals are equal সেই সঙ্গে কর্ণ দুটো সমান টাকা যদি এই রকম হয় এরকম হলো এই সাইড আর এই সাইড এগুলো সমান এটা প্যারালেলোগ্রাম এখানে ডায়াগোনাল গুলো দেখ সমান নয় এটা প্যারালেলোগ্রাম আর যদি এইরকম হয়ে যায় টাকাতে দোষ নেই টাকা হ্যাঁ এইরকম যদি এইরকম হয় এখানে এই সাইডটা সমান এই বাহুটা সমান
আর এই ডায়াগোনালটা যা দৈর্ঘ্য হবে, এই ডায়াগোনালটা দৈর্ঘ্য তাই, তাহলে এটা হয়ে যাবে রেক্টাঙ্গেল। আরডিসি টিএএন জিএলই, রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল মানে কি? আয়তক্ষেত্র। ওই যে লিখেছি, ওইখানে লিখেছি আয়তক্ষেত্র। বুঝেছি? অল্প বাক পারা বলতে পারছে না পড়া। 7 নম্বর, a quadrilateral QUA DRI LA PER, a quadrilateral will be a rhombus RHOM BUS, rhombus, rhombus মানে রম্বস। a quadrilateral will be a rhombus বাংলা কি? একটা চতুর্ভুজ রম্বস হবে if its sides are all equal, তার বাহুগুলি সব সমান হবে, বাহুগুলি সব সমান, and diagonals are unequal, diagonals are unequal মানে কি হলো? বাংলা মানে কি? a quadrilateral will be a rhombus, একটি রম্বস হবে। তোর নাম তো দীপ, তোর নাম কি? কুনাল স্যার বললেন তুই কি বল? দীপ, হ্যাঁ দীপ বল, আওয়াজ তোল। a quadrilateral পারবি না? ধন্যবাদ। তুই পারবে? if its sides are all equal, এর বাহুগুলো সব সমান হয়, and diagonals are unequal, এবং কর্ণদ্বয় অসমান। তাকাও, এরকম লাইন টানলাম, এর সমান মাপের এদিকে বাকি, এটা সমান মাপের, চোখ কথা বলবে, এটা যতটা ততটা মাপের বাকি আঁকবো। বললাম এটা যেমন ভাবে হেলিয়েছি এরকম ভাবে হেলাবো, এটা সমান মাপের, সমান মাপের হেলাবো, এটা জোরে দেবো, তাহলে এটা হয়ে গেল কি? রম্বস। দেখো বাহুগুলো চোখের আন্দাজে সমান আছে, কর্ণগুলো, এই কর্ণটার যা মাপ, এই কর্ণটার যা মাপ, এটা কর্ণ, এর যা মাপ, এই কর্ণটার মাপ কি তাই আছে? অসমান আছে, কর্ণগুলো অসমান আছে, আনইকুয়াল। আনইকুয়াল মানে অসমান, এটা বাংলা লিখে দিতে হবে। এটা চতুর্ভুজ কে রম্বস বলা হবে যদি তার বাহুগুলি পরস্পর সমান আর কর্ণ দুটি অসমান হয়। বুঝেছি? লাস্ট, এই চ্যাপ্টারটা পড়তে গেলে আরেকটা জিনিস লাগবে। কি লাগবে? 8 নম্বর, এ quadrilateral QUADRI LATERAL quadrilateral will be a square SQUARE, square মানে বর্গক্ষেত্র। a quadrilateral will be a square, এটা বর্গক্ষেত্র, একটা চতুর্ভুজ বর্গক্ষেত্র হবে if, কি হবে? if its sides are all equal, তার বাহুগুলো সব পরস্পর সমান, and diagonals 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 are equal, এবং কর্ণ দুটিও সমান হবে, diagonals are equal। হ্যাঁ আজকে আসছে, চলো প্র্যাকটিস শুরু করো, এখানে বসে পড়ো। স্যার কর্ণ সমান হবে, এ হ্যাঁ বি, এখানে সি, এটা ডি, এ বি সি ডি একটা, এখানে চতুর্ভুজ আঁকলাম, এর বাহুগুলো দেখে কি মনে হচ্ছে? এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা দেখে কি মনে হচ্ছে? সমান মাপ। আর এখানে বিডি একটা ডায়াগোনাল আর এসি একটা ডায়াগোনাল, এই দুটো ডায়াগোনাল দেখে কি মনে হচ্ছে? সমান আছে না? এই বিডি ডায়াগোনালটার দৈর্ঘ্য যদি মনে করো ই হয়, এসি ডায়াগোনালটার দৈর্ঘ্য ই হবে, তাহলে একটা চতুর্ভুজ বর্গক্ষেত্র হবে, স্কয়ার মানে বর্গক্ষেত্র। if its sides are all equal, বাহুগুলো সব পরস্পর সমান হবে, কর্ণদ্বয় উভয় সমান হয়, কর্ণদ্বয় সমান হবে। এবার সব বাংলা লিখতে হবে। না স্যার
দেখো আমরা এরকম করেছি না, দেখো তো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ছোটবেলায় 7 এ পড়েছি। সেম এটাও পড়েছি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, পড়েছি তো। দুটোকে যোগ করবো, একটা তেজ তেজ সঙ্গে তেজ তেজ দেখাও, কাজগুলো সঙ্গে সঙ্গে হবে, এগুলো বোঝার কিছু ব্যাপার নেই, এগুলো পুরনো কথা স্মৃতিচারণ করাচ্ছি। এই দুটো যদি যোগ করি এটা কেটে যাবে, 2ab প্লাস আর মাইনাস 2 কেটে যাবে, বাকি বাকি যোগ করব, a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার স্কয়ার যোগ করলে কত 2a স্কয়ার, টাকা টাকা যোগ করলে 2 টাকা, টাকা মানে 1 টাকাকে বোঝায়, মানে a স্কয়ার মানে কি এখানে 1a স্কয়ার 1a স্কয়ার, এটা 2a স্কয়ার আর b স্কয়ার 2b স্কয়ার। তার মানে ফাইনালি দাঁড়ালো, মুখস্থ করে রাখবো, a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আর বোঝানোর কিছু নেই, যেগুলো মুখস্থ করতে বললাম এটা সময় করে পরে মুখস্থ করে নেবে। হ্যাঁ? 45 পাতা বের করবে। আমরা আবার শুক্রবার দিন স্কুল ছুটি থাকবে, 10টা থেকে পড়াবো, শুক্রবার দিন 10টা থেকে পড়াবো। যারা আজকে এলি না, ভিডিও করা হবে, হোয়াটসঅ্যাপ থেকে কাজগুলো সব করে নেবে। বৃহস্পতিবারের পড়া হবে না, তার বদলে শুক্রবার দিন 10টার সময়। তাহলে আজকে কি করতে এলো? আজকে তো বৃহস্পতিবার। চুপ করে থাক, তোর সিলেবাসে অনেক বাকি আছে, তুই নাও আসতে পারিস, কোনো অসুবিধা নেই। আমাকে বলেনি। ভালো পড়া, আগে শুক্রবারটা নিতে দাও। বেশি করে পড়া হয়। এবার পেজ নাম্বার 45 দেখো, পেজ নাম্বার 45 আমরা 2 এর দাগ পর্যন্ত করেছিলাম, আজকে 3 নম্বর দাগের কোশ্চেন। প্রত্যেকে কোশ্চেন বার করো, বই বার করো। প্রমাণ করি, কোশ্চেন বিধান মণ্ডল কোশ্চেন বার করবে। ওয়াই ওয়াই ড্যাশ, আমি যেমন খসড়া চিত্র বানাবো সেরকম বই বের করেছিস। কোশ্চেনটা পড়ো, প্রমাণ করি যে -2 -11 বিন্দুটি -2 7 এবং 4 6 বিন্দু থেকে সমদূরবর্তী। -2 -11 এদিকে আয় না, -2 -11 মানে মূল বিন্দু থেকে বাঁদিকে x অক্ষে ঋণাত্মক দিকে 2 ঘর যাব, 2 ঘর গেছে মাইনাস, তো আবার কোটির মান -11 নিচের দিকে 11 ঘর নামবো, মানে এইরকম জায়গায় বিন্দুটা হবে -2 -11, 2 ঘর বাঁদিকে এসে কি করব, নিচের দিকে 2 ঘর 11 ঘর যাব, এই যে ড্যাশের দিকে আছে, নিচের দিকে আবার ঋণাত্মক, x অক্ষের বাঁদিকটা ঋণাত্মক, x অক্ষের বাঁদিকটা ঋণাত্মক, ঠিক আছে হলো। -2 -11 বিন্দুটা এটা, -2 -11 বিন্দু মানলাম, বেশ। এরপরে কি আছে, -37 কারা -37, এই এক মূল বিন্দু থেকে x অক্ষের বাঁদিকে 3 ঘর, 1 2 ঘর এলাম, আরেক ঘর 3 ঘর, তারপরে কি 7 উপরের দিকে, ধনাত্মকের উপরের দিকে, ধরো এইরকম জায়গায়, এটা -37, এই বিন্দুটা -37, বেশ। আর এটা কত 4 6, তাহলে x অক্ষে ধনাত্মক দিকে 4 ঘর, 1 2 3 4, এই 6 ঘর মানে উপরের দিকে, ধরো এইরকম জায়গায়, এটা 4,6। কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন পড়ো। কোশ্চেন বলেছে দেখাও যে এই -2 -11 বিন্দুটি এই -3 6 এই বিন্দু থেকে যা দূরত্ব, এটার থেকে দূরত্বটা সেটাই সমান, মানে এই দুটো দূরত্ব সমান হবে, এটা প্রমাণ করতে বলেছে।
আমি তো তাই বুঝলাম। আমার সঙ্গে একমত কে হলো? তাহলে কি করে করব? -2 -11 এবং -3 7 বিন্দু দুটির সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য। এই দুটো বিন্দু সংযোগ সরল রেখাংশের দৈর্ঘ্য। এই বিন্দুটাকে x1 y1 ধরবো, উপরের বিন্দুটাকে x2 y2 ধরবো। এই বিন্দুটাকে x1 y1 রুট ওভার x1টা কত এখানে? -2 x1 সূত্রের মাইনাস, আর এখানে আমার মাইনাস আছে, x2টা মাইনাস, তাহলে কি করব? এখানে প্লাস দিয়ে দেবো, -2 + 3 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। ওটা y1 মানে কত? -11। কি আছে? কখন করতে যাওয়া আছে? না আমার ভর্তি হওয়া নেই আজকে। কত? 6:30 বলতে হবে? 6:30 -11 y1 - y2, y1টা -11 সূত্রের মাইনাস, আর y2টা কত? 7 -7 তার হোল স্কয়ার। এত ইকুয়াল ওই সূত্র অনুসারে x1 - x2, এখানে x1 মানে -2 লিখলাম, সূত্রের মাইনাস, আবার এখানে একটা মাইনাস আছে, x2টা মাইনাস, ওই জন্য মাইনাস মানে প্লাস হয়ে গেছে। এটা কত হবে? রুট ওভার -2 আর +3 সরল করলে কত হবে? দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, তাহলে বড় থেকে ছোট বিয়োগ বড় চিহ্ন, তাহলে +1 তার স্কয়ার প্লাস এটা কত? দুটোই সদৃশ্য পদ সমচিহ্ন, -18 না তার হোল স্কয়ার। এত একক 1 এর স্কয়ার মানে 1, 18 স্কয়ার মানে কত? -18 স্কয়ার, 18 স্কয়ার মানে 324, আর মাইনাসের উপরে স্কয়ার হওয়ার জন্য প্লাস হয়ে গেছে, তার মানে রুট ওভার 325 এত একক। এটারই ইংরেজি লিখলে কি লিখতাম? the length of the line segment, the length 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 of the line segment segment, length of the line segment joining by the points কত? -2 -11 and -37 is ওটা লিখো রুট ওভার, এই যে এটা যেটা লিখছিলাম কত? x1 মানে -2 সূত্রের মাইনাস দিলাম, তারপরে কি x2টা কত আছে? এই যে x2টা কত আছে? -3 আছে না? তাহলে ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, ওই মাইনাসে মানে +3 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখানে y1 মানে কত? -11 সূত্রের মাইনাস, আর y2 মানে 7 তার হোল স্কয়ার। এত ইউনিট। তারপরে ক্যালকুলেশন করে, তাহলে এটা কত দ্বারা বের হচ্ছে? রুট ওভার 325 ইউনিট। একই রকম ভাবে করে ফেলো, এই পয়েন্টের দূরত্ব বার করো, এই -2 -11 থেকে 400 বিন্দু দূরত্ব বার করো। The length of the line segment, the length of the line segment, joining by the points কত? -2 -11 and
4 6 এস কে পারবে কোনাল তোলা আওয়াজ এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এই বিন্দুটাকে x1 y1 ধরবো হ্যাঁ এই বিন্দুটাকে x2 y2 ধরবো y2 বল তাড়াতাড়ি বল রুটওভার রুট ওভার দিয়েছি রুটওভারের পরে হচ্ছে টাইম আপ বলো তুমি -2 -2 -4 তার হোল স্কয়ার x1 x2 হোল স্কয়ার হ্যাঁ x তারপর প্লাস -11 y1 তো -11 আছে তারপরে সূত্রের মাইনাস আর y2 আর 6 -6 হোল স্কয়ার এত ইউনিট বাংলাটা বলো এই যে ইংরেজি লিখলাম এর বাংলা বলো বাংলাটা এরকম ভাবে বলবো এই বাংলাটা বলবো গুছিয়ে বলো শুনিয়ে দাও -2, -11 এবং 4, 6 বিন্দু দুটি জোরে জোরে বলো জোরে জোরে -2, -11 এবং -3, আরে -6 6 4 4,6 বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য ইকুয়াল টু কথা বুঝতে পেরেছিস তো বাংলা কি লিখবি এটা -2 -11 এবং পুরুষের মতো গর্জন করে কথা বল প্রত্যেক মিনিটে কথা বল এরকম ভাবে 4,6 বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য হ্যাঁ তারপরে এইটা সমান লিখে ফেলো আর কোনো কথা নেই -2 -11 এবং 4,6 বিন্দু দুটির সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য সরল রেখাংশের দৈর্ঘ্য সমান √ওভার কত x1 x2 দিব্বল x1 x2 কি লিখবো -2 +11 -2 কি বলছিস x1 তো -2 হ্যাঁ আর x2 টা 4 তাহলে -4 তার হোল স্কয়ার প্লাস y1 মানে -11 তারপরে সূত্রের মাইনাস y2 মানে 6 তার হোল স্কয়ার এত একক তাহলে কত হচ্ছে -2 -6 সদৃশ্য পদ সমচিহ্ন তাহলে কত -6 হবে -6 এর হোল স্কয়ার আর এখানে -17 তার হোল স্কয়ার -6 হোল স্কয়ার 36 এটা কত 289 17 কে 17 দিয়ে গুণ করলে কত হয় 289 এত একক ইউনিট যোগ করে দেখো 325 325 হচ্ছে না হ্যাঁ তাহলে কি হলো ঘটনাটা কি দাঁড়ালো কোথায় ছবিটা ছিল এই বিন্দুটা থেকে এই দুটো বিন্দু দূরত্ব কি দাঁড়ালো এটার দূরত্ব দাঁড়ালো কত এই দূরত্বটা কত 325 এটা কত দাঁড়ালো 325 তাহলে বিন্দু দুটি সমুদ্রবর্তী না হ্যাঁ এরপর আমরা উত্তরটা লিখবো এটুকু লিখেছি হ্যাঁ এরপরে কি লিখবো অতএব উত্তর লেখো এবার অতএব -2 -11 বিন্দুটি কি হবে -3,7 এবং 4,6 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী মানে ইকুই ডিসটেন্স প্রমাণিত কঠিন আছে বড় বড় করে লিখেছি বলে বেশি বড় হয়েছে বড় কিন্তু আসলে অঙ্কটা বড় নয় প্র্যাকটিস করলে পারা যাবে তেজ চলো তেজ এবার 4 নম্বর কোশ্চেনটা করব
কোশ্চেন নাম্বার 4 হিসাব করে দেখি 7 9 3 -7 -3 3 বিন্দু 3 গুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তুমি একটা এরকম ত্রিভুজ বানাও এটার নাম দাও এবিসি। কোনো এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা সমান নষ্ট করতে হবে না। ত্রিভুজ দেওয়া হয়ে গেছে। এবার এ বিন্দুর স্থানাঙ্ক তুমি লেখো 7,9, বি বিন্দু স্থানাঙ্ক লেখো 3, -7 আর সি বিন্দু স্থানাঙ্ক লেখো -3,3। ত্রিভুজের তিনটা শীর্ষ একে তার তিনটা শীর্ষবিন্দুর নাম দিয়ে দাও। ধরি ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু এ এর স্থানাঙ্ক 7,9, শীর্ষবিন্দু বি এর স্থানাঙ্ক 3, -7, শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্ক -3,3। Let the coordinates of the vertex A, coordinate of the vertex A are 7,9. Let coordinate of the vertex A বিন্দু স্থানাঙ্ক A শীর্ষবিন্দু স্থানাঙ্ক 7, 9. Coordinate of the vertex B are B বিন্দু স্থানাঙ্ক 3, -7 আর coordinate of the vertex C are কত -3, 3। যারা বাংলায় লিখছে তাদের এইটুকু লিখতে হবে না। হয়েছে লেখা? এ বি সি এই বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? 7, 9। বি কত? 3, -7 সি -3, 3। এই তো গল্পটা ছিল। এরপরে তুমি লিখবে অতএব এ বি সমান নজর করে এ বি মানে এ থেকে বি বিন্দু দূরত্ব সমতলে দিকে সমর্থন করবে। এ বি মানে এ কমা বি বিন্দু দূরত্ব। ভাই বল কোনা এ কমা বি বিন্দু দূরত্ব কত? এ কমা বি বিন্দু দূরত্ব হচ্ছে 7 তুই মরে যা। 7 প্লাস 9 আর 7 প্লাস 3 7 + 3 লিখবো। কি লিখবো? কোনো কনফিডেন্স নাই। 7 - 3 তার হোল স্কয়ার। কেন? x1 - x2 হোল স্কয়ার প্লাস কি হবে 9 + 7 হোল স্কয়ার। কায়নাত সমর্থন দেবে এত ইউনিট এত একক তাই তো হবে x1 - x2 হোল স্কয়ার। আমি এই a বিন্দুটাকে x1 y1 মনে করব আর b বিন্দুটাকে x2 y2 মনে করব। তাহলে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। বেশ রুট ওভার 7 থেকে 3 বাদ দিলে 4 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস এটা কত 16 স্কয়ার। 4 স্কয়ার প্লাস 16 স্কয়ার মানে কত 16 আর 256। 16 স্কয়ার মানে 256। তাহলে ab সমান দাঁড়াবে কত? ab সমান 272 রুট ওভার 272। দুদিকে যদি স্কয়ার করে দেই ab স্কয়ার সমান কত হবে? 272 হয়ে যাবে। এই রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যাবে। রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যাবে। তাহলে ab বাহুর বর্গ কত হচ্ছে? ab বাহুর বর্গটা 272 হচ্ছে তাই তো। এবার বিসি রিদম মণ্ডল চলো বিসি বলি। বিসি সমান কত লিখবো? এই যে বিসি বি থেকে সি বিন্দু দূরত্ব তোলো অবস্থা হলো বলবো রিদম
3 minus 7 3 minus 7 না বলতে দে, বলতে দে 3 minus 7 A B C A বিন্দু স্থানাঙ্ক কত ছিল 7 9 নাকি B বিন্দু 3 minus 7 আর C বিন্দু -3, 3 আমরা এই মাত্র কি পেলাম AB AB সমান কত লিখলাম রুট ওভার AB সমান রুট ওভার কত হবে গুণাল 7 minus 10 তার হোল স্কয়ার প্লাস 9 plus 7 তার হোল স্কয়ার এত একক কেন রুট ওভার x1 minus x2 হোল স্কয়ার এখানে x1 মানে হচ্ছে 7 আর x2 মানে হচ্ছে 2 তাহলে x1 minus x2 হোল স্কয়ার প্লাস y1 minus y2 এই 9 হচ্ছে y1 আর -7 হচ্ছে y2 তাহলে এখানে সূত্রের মাইনাস আর এখানে -7 থাকার জন্য প্লাস হয়ে গেছে ab সমান রুট ওভার কি হচ্ছে এটা কত 4 4 স্কয়ার প্লাস 16 স্কয়ার 4 স্কয়ার মানে 16 16 স্কয়ার 256 মানে রুট ওভার 272 রুট ওভার 272 ab স্কয়ার বাদিকে স্কয়ার করলাম এবার 272 এখানেও স্কয়ার করব আমার অসুবিধা হচ্ছে এরকম আচরণ করবে না কেন ab স্কয়ার ইকুয়াল টু রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যাবে রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যায় তাহলে ab বাহু স্কয়ার এই ab বাহুর স্কয়ার কত বের হলো 272 ab বাহুর বর্গ হচ্ছে 272 মানলাম এবার bc স্কয়ার কায় না bc স্কয়ার একটা যদি স্কয়ার দেই না তাহলে রুট ওভারটা দিতে হবে না এদিকে শুনতে ভাই যদি bc স্কয়ার লিখি তাহলে ডান দিকে রুট ওভার দিতে হবে না তাই করি তাহলে bc স্কয়ার মানে কত ওই একই x1 x2 হোল স্কয়ার 3 প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস 3 হচ্ছে x1 আর -3 হলো x2 হোল প্লাস -7 -3 তার হোল স্কয়ার y1 y2 হোল স্কয়ার bc স্কয়ার এখানে রুট ওভার দিলাম না কেন বাদিকে স্কয়ার রাখার জন্য স্কয়ার রাখলে পরে আর রুট ওভার দিতে হবে না তাহলে দাঁড়াচ্ছে কত 3 প্লাস 3 মানে কত তোমরা আওয়াজ 3 প্লাস 3 মানে 6 6 এর উপরে স্কয়ার -7 -3 মানে -10 তার উপরে স্কয়ার 6 এর উপর স্কয়ার মানে 36 আর মাইনাস মানে হচ্ছে 100 -10 এর স্কয়ার মানে -10 প্লাস তাহলে কত দাঁড়ালো bc স্কয়ার দাঁড়ালো কত bc স্কয়ার দাঁড়ালো 136 এটাকে 2 নম্বর দেব bc স্কয়ার মানে 136 ঠিক আছে এবারে ac স্কয়ারটা ac স্কয়ার রিদম মণ্ডল ac স্কয়ার বলো এই যে ac স্কয়ার বলো a থেকে 7 c minus পর্যন্ত জোরে বল 7 plus 3 7 plus 3 তার হোল স্কয়ার plus প্লাস 9 প্লাস তো মাইনাস 9 minus কেন মাইনাস কারণ y1 মাইনাস y2 হোল স্কয়ার এই জন্য মাইনাস হবে তাহলে এটা দাঁড়াচ্ছে কত রুট ওভার 7 আর 3 যোগ করলে 10 10 এর স্কয়ার মানে কত 100 9 থেকে 3 বাদ দিলে 6 6 এর স্কয়ার মানে 36 আর রুট ওভার দিলাম কেন
রুট ওভারটা হবে না, রুট ওভারটা হবে না, তো স্কোয়ার করছি তো। এখানে 7 প্লাস 3 তার হোল স্কোয়ার, এটা 100 প্লাস 36 যোগ করলে 136, তাহলে এসি স্কোয়ারটা দাঁড়ালো কত? এসি স্কোয়ারটা 136, এটা 3 নম্বর। টাকা 2 নম্বর কোথায় ছিল রে ভাই? এটা 2 নম্বর। টাকা এটা হচ্ছে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ারটা কত? 136, এসি স্কোয়ারটা কত? 2 প্লাস 3 করে পাই, 2 প্লাস 3 করে পাই। 2 নম্বর সাথে 3 নম্বর যোগ করব, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 136 প্লাস 136 272। 272 এর বদলে আমরা কি লিখব? কত লিখব? এবি স্কয়ার। এবি স্কোয়ার লিখব না? কতটা ঘুরিয়ে লেখো, ঘুরিয়ে লেখো। এবি স্কোয়ার ইকুয়াল টু কত? বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এরকম সম্পর্কটা হোল্ড করা মানে কি? সমকোণী ত্রিভুজ না? এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান, এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান। এটা ইংরেজি লিখলে পরে এটা হতো 2 প্লাস 3 gives 2 প্লাস 3 gives। এরপর লিখে দেবো অতএব ত্রিভুজ এবিসি হলো সমকোণী। সমকোণী কন্ডিশনটা কাজ করেছে। বুঝেছি? এবার 5 নম্বর কোশ্চেন দিকে তাকাবো। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, 5 এর জায়গায় 1 নম্বর দেখো। বলছে 1 4 4 1 8 8, মানে প্রমাণ করি উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি সমদ্বিবাহু থেকে শীর্ষবিন্দু। সমদ্বিবাহু যখন প্রমাণ করতে বলছে এরকম তরমুজে ফালি প্রথমে বানিয়ে ফেলো। এটার নাম দাও এবিসি। এবিসি এ বিন্দু স্থানাঙ্ক 1 4 1, 4, এ বিন্দু স্থানাঙ্ক 1 4, বি বিন্দু স্থানাঙ্ক 4, 1, সি বিন্দু স্থানাঙ্ক 8, 8। এই ত্রিভুজটা সমদ্বিবাহু মানে আইসোসিলেস ট্রায়াঙ্গেল প্রমাণ করতে হবে। Let the coordinates of the vertex A are 1, 4, B কত 4, 1, C are 8, 8। Let the coordinate of the vertex A হচ্ছে এটা, কমা দিয়ে দেই, B এত and C এত। বাংলা লিখলে কি লিখবো? ধরি ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু A, B এবং C এর স্থানাঙ্ক। ধরি ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু A, B এবং C এর স্থানাঙ্ক কত? যথাক্রমে A এর জন্য লিখব 1, 4, B এর জন্য লিখব 4, 1 এবং C এর জন্য লিখব কত? 8, 8। অতএব AB সমান
এবি মানে এ থেকে বি বিন্দুর দূরত্ব, এ থেকে বি পর্যন্ত দূরত্ব। বলো এবি সমান কত লিখবো? রুট ওভার অবস্থা হলো 1 মাইনাস 4 তার হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 1 তার হোল স্কয়ার। 1 মাইনাস 4 মানে কত? মাইনাস 3, মাইনাস 3 এর স্কয়ার। এটা কত? 4 মাইনাস 1 মানে 3, 3 এর স্কয়ার। মাইনাস 3 এর স্কয়ার মানে প্লাস 9, প্লাস 9 রুট ওভার 18 এত একক। ইএমএফ চাই। এটা বাংলা ইংরেজি নেই। বিসি দীপ বলো বিসি সমান কত লিখবো? বিসি BC. It's 4 minus 8 4 মাইনাস 8 তার স্কয়ার minus 8 প্লাস plus 1 মাইনাস 8 তার স্কয়ার। কেন? x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মানে কাই না এই যে বিসি এটা দূরত্বটা কি হবে? বি আর সি বিন্দুর মধ্যে দূরত্ব x1 মাইনাস x2। এই 4টা হলো x1 আর 8টা হলো x2, তো 4 মাইনাস 8 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার 1 মাইনাস 8 হোল স্কয়ার। এটা কত? 4 থেকে 8 বিয়োগ করলে কত? দুটো সদৃশ্য বা বিপরীত চিহ্ন, মাইনাস 4 হবে, মাইনাস 4 স্কয়ার মাইনাস 7 স্কয়ার। এটা কত? 4 স্কয়ার মানে 16, 7 স্কয়ার 49, যোগ করলে কত? 65 হচ্ছে, দেখো 65। এই বলো ইশিকা এসি, এসি কত হবে? স্যার এসি 1 minus 8 তার হোল স্কয়ার 1 মাইনাস 8 তার হোল স্কয়ার 4 minus 8 তার হোল স্কয়ার 4 মাইনাস 8 এর হোল স্কয়ার। এটা সমান কত হবে? এই জিনিসটা যে উপরে আছে তুমি একবারে রুট ওভার 65 লিখে দিতে পারো। কেন? এই জিনিসটাই উপরে আছে, আলাদা কোনো ফল বেরোবে? রুট ওভার 65 ইউনিট। কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করো এই বিন্দু তিনটি সমদ্বিবাহু থেকে শীর্ষ বিন্দু। হয়ে গেছে তো? দুটো বাহু সমান বেরিয়েছে না? সিন্স যেহেতু BC equal to AC of the triangle ABC, যেহেতু BC বাহু সমান, মানে বাংলায় লিখলে কি হবে? যেহেতু ABC ত্রিভুজের BC বাহু সমান AC বাহু সমান রুট ওভার 65 একক। রুট ওভার 65 দিলে ভালো হয়, না দিলেও চলবে। অতএব ABC ত্রিভুজটি হলো কি বলবো? সমদ্বিবাহু। সমদ্বিবাহু। ঋষভ মণ্ডল কি লিখবে? therefore triangle ABC is an isosceles, ISOSCELES isosceles triangle। স্যার বেরিয়ে গেছে এটা। ঠিক আছে, তোমার ভর্তি যাওয়া আছে তো? শুক্রবার দিন হয়ে যাবে। কার কম্পিউটার আছে? আর কার পড়া আছে? কটা থেকে? হ্যাঁ ঠিক আছে, তাহলে হবে না, জোর করার লাভ নেই।